হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি তোমাদের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে 2024 সালে সেপ্টেম্বর মাসের 13 তারিখে। তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে রয়েছে পরিবেশবিদ্যা বিষয়ের প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ ও সুস্থায়িত্ব। এখান থেকে 1.5-এর জনসংখ্যা পরিবেশ রয়েছে, সেই এখান থেকে 60টি এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি। এটি হচ্ছে সেট নাম্বার 8, অর্থাৎ 8 নম্বর সেটের প্রশ্নের সমাধান। এর আগে আমি 7টি সেটের প্রশ্নগুলি সমাধান করে ভিডিও আকারে আপলোড করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনের প্লেলিস্টে লিঙ্ক রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটিতে লাইক দাও, শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ঋণাত্মক প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত? প্রতিযোগিতা, পরজীবিতা, শিক্ষার সবগুলি। সঠিক উত্তরটি হল অপশন ডিতে সবগুলি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ধনাত্মক প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত? কমেনসালিজম, প্রোটো কোপারেশন, মিথজীবিতা, সবগুলি। সঠিক উত্তরটি হল অপশন ডিতে সবগুলি। পরের প্রশ্ন, আত্মক্রিয়ার উপর নির্ভর করে কোন ভৌগোলিক অঞ্চলে জনসংখ্যা কমে, জনসংখ্যা বাড়ে, জনসংখ্যার বিস্তার ঘটে? সবগুলি। সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি। পরের প্রশ্ন হচ্ছে 68 নম্বর প্রশ্ন, কোন ভৌগোলিক সীমানায় কত প্রজাতির জনসংখ্যা থাকতে পারে? 1, 0, একাধিক, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন সিতে একাধিক। পরের প্রশ্ন, প্রত্যেক প্রজাতির জীবন প্রণালী কি রকম হয়? একই রকম, বিভিন্ন রকম, অভিন্ন রকম, সবগুলি। ঠিক সবগুলি। সঠিক উত্তরটি অপশন বিতে বিভিন্ন রকম। পরের প্রশ্ন, বিভিন্ন প্রজাতিভুক্ত সদস্যরা প্রতিযোগিতা এড়ানোর জন্য কিভাবে থাকে? একসঙ্গে, একান্নবর্তী পরিবারের পৃথকভাবে, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন সিতে পৃথকভাবে। পরের প্রশ্ন, জনসংখ্যা হলো একটি স্থিতিশীল ঘটনা, একটি অতিস্থিতিশীল ও অসম্ভব ঘটনা, একটি অস্থিতিশীল ও সম্ভব ঘটনা? সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন সিতে একটি অস্থিতিশীল ও সম্ভব ঘটনা। পরের প্রশ্ন, পরিবেশের অনুকূল প্রতিকূল অবস্থা ও জনসংখ্যার সুযোগ সুবিধার উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে জনসংখ্যার যে পরিবর্তন দেখা যায় তাকে বলে? চৌহদ্দি নির্মাণ, জনসংখ্যা স্থিরতা, জনসংখ্যা স্থিরতা। সঠিক উত্তরটি অপশন বিতে জনসংখ্যা স্থিরতা। পরের প্রশ্ন, পরিবেশগত বাধা বলতে বোঝো যে প্রাকৃতিক কারণে জীবের গমন বাধা পায়, যে প্রাকৃতিক কারণে জীবের স্বাভাবিক সংখ্যা বৃদ্ধির হার বাধা পায়, যে প্রাকৃতিক কারণে জীবের বিপাকের হার বাধা পায়, যে প্রাকৃতিক কারণে জীবের চলন বাধাপ্রাপ্ত হয়? সঠিক উত্তরটি অপশন বিতে যে প্রাকৃতিক কারণে জীবের স্বাভাবিক সংখ্যা বৃদ্ধির হার বাধা পায়। পরের প্রশ্ন, যে সকল কারণে জনসংখ্যার বৃদ্ধি হ্রাস পায় তাকে বলে? পরিবেশগত বাধা, পরিবেশগত সহায়ক ফ্যাক্টর, জনসংখ্যা অস্থিরতা, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন এতে পরিবেশগত বাধা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি পরিবেশগত বাধার উদাহরণ? খাদ্যাভাব ও পরিচিত জলের অভাব, প্রাকৃতিক বিপর্যয়, রোগ ও মহামারী, এ ও বি উভয়ই? কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন সিতে এ ও বি উভয়ই। পরের প্রশ্ন, পরিবেশগত বাধা কম হলে জীবের দৈহিক ক্ষমতার বৃদ্ধি ঘটে, জীবের জৈবিক ক্ষমতার বৃদ্ধি ঘটে, জীবের জনসংখ্যার বৃদ্ধি ঘটে? সঠিক উত্তরটি হল অপশন দিতে উপরের সবগুলি। পরের প্রশ্ন, কোন একটি অঞ্চলে পরিবেশগত বাধা হ্রাস পায়, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি হলো, এমন অবস্থায় এই অঞ্চলে পরিবেশগত ভারসাম্য বজায় থাকে, পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে, কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না, সবগুলি লক্ষ্য করা যাবে? সঠিক উত্তরটি হল অপশন বিতে পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পরের প্রশ্ন, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে পরিবেশগত স্থিতাবস্থা ফেরানোর জন্য পরিবেশগত প্রতিবন্ধকতা দূর করা হয়, পরিবেশগত প্রতিবন্ধকতা তৈরি করা হয় এবং ফলস্বরূপ সংশ্লিষ্ট জনসংখ্যা হ্রাস ঘটে। প্রতিবন্ধকতা দূর করে জনসংখ্যা বাড়ানো হয়, কিছুই করা হয় না। সঠিক উত্তরটি হল অপশন বিতে পরিবেশগত প্রতিবন্ধকতা তৈরি করা হয় ও ফলস্বরূপ সংশ্লিষ্ট জনসংখ্যা হ্রাস ঘটে। পরের প্রশ্ন, অনুকূল প্রাকৃতিক পরিবেশে জীবের জনসংখ্যার কিরূপ পরিবর্তন হয়? জীবের সংখ্যা বৃদ্ধি পায়, জীবের সংখ্যা হ্রাস পায়, জীবের সংখ্যা অপরিবর্তিত থাকে? উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল অপশন এতে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, জনসংখ্যার বৃদ্ধির উপযোগী শর্তগুলি হল?
রোগ প্রতিরোধ ক্ষমতা, পর্যাপ্ত খাদ্য, পর্যাপ্ত বাসস্থান, সবগুলি। সঠিক উত্তরটি হল অপশন ডিতে সবগুলি। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির একটি অনুকূল শর্ত হল খাদ্য সংস্থান, জন্মহার বৃদ্ধি, জন্মহার হ্রাস, এ ও বি উভয়। সঠিক উত্তরটি অপশন ডিতে এ ও বি উভয়। পরের প্রশ্ন, নিম্নের কোনটি জনসংখ্যা বৃদ্ধি সহায়ক নয়? উচ্চ জন্মহার, জৈবিক ক্ষমতার বৃদ্ধি, উচ্চ মৃত্যুহার, অনুকূল প্রাকৃতিক পরিবেশ। সঠিক উত্তরটি অপশন সিতে উচ্চ মৃত্যুহার। পরের প্রশ্ন, জনসংখ্যার বৃদ্ধি ঘটে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে, অনুকূল প্রাকৃতিক পরিবেশে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধার উপস্থিতিতে। বি ও সি উভয়ই। সঠিক উত্তরটি অপশন দিতে বি ও সি উভয়ই। পরের প্রশ্ন, প্রতিকূল পরিবেশে জনসংখ্যা অপরিবর্তিত থাকবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে? প্রথমে হ্রাস পাবে, পরে বৃদ্ধি পাবে। সঠিক উত্তরটি হল অপশন সিতে হ্রাস পাবে। পরের প্রশ্ন, কোন উপাদানটি জনসংখ্যার বৃদ্ধিতে সাহায্য করে না? উপযুক্ত ও পর্যাপ্ত আলো, পরিমিত খাদ্যের যোগান, সম্পদে আহরণের জন্য প্রতিযোগিতা শক্তির অভাব, অধিক প্রজনন ক্ষমতা। সঠিক উত্তরটি অপশন সিতে সম্পদ আহরণের জন্য প্রতিযোগিতার শক্তির অভাব। পরের প্রশ্ন, তীব্র প্রতিযোগিতা জনসংখ্যার উপর কি প্রভাব ফেলে? জনসংখ্যা প্রতিরোধ করে, জনসংখ্যা বৃদ্ধি করে, জনসংখ্যা অপরিবর্তিত রাখে। সঠিক উত্তরটি হল অপশন এতে জনসংখ্যার প্রতিরোধ করে। পরের প্রশ্ন, কোন পপুলেশনে পরজীবীর আক্রমণ ঘটলে জনসংখ্যার কি পরিবর্তন ঘটে? জনসংখ্যা একই থাকে, জনসংখ্যা শূন্য হয়ে যায়, জনসংখ্যা বৃদ্ধি করে, জনসংখ্যা হ্রাস পায়। সঠিক উত্তরটি অপশন দিতে জনসংখ্যা হ্রাস পায়। পরের প্রশ্ন, জেড আকৃতির বৃদ্ধিরূপে কয়টি পর্যায় দেখা যায়? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তরটি অপশন সিতে 3টি। পরের প্রশ্ন, জেড আকৃতির লেখচিত্রের শেষ পর্যায়ে পপুলেশনের জীব সংখ্যা হঠাৎ হ্রাস পাওয়াকে বলে? পপুলেশন ওভারল্যাপ, পপুলেশন ক্র্যাশ, এজ এফেক্ট, পপুলেশন ইনক্রিমেন্ট। সঠিক উত্তরটি হল অপশন বিতে পপুলেশন ক্র্যাশ। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কার বৃদ্ধিতে জেড আকৃতির বৃদ্ধির রূপে দেখা যায়? মানুষের বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি, বর্ষাকালে পিঁপড়ে দ্রুত সংখ্যা বৃদ্ধি, কোনটিতে নয়? সঠিক উত্তরটি হল অপশন সিতে বর্ষাকালে পিঁপড়ে দ্রুত সংখ্যা বৃদ্ধিতে। পরের প্রশ্ন, অ্যালগান ব্লুম এ কোন প্রকার বৃদ্ধি রূপ দেখা যায়? এস, জেড, আই, সবগুলি। সঠিক উত্তরটি হল অপশন বিতে জে। তারপরে রয়েছে যে আকৃতির বৃদ্ধির লেখচিত্র দেখতে পাওয়া যায়? মানব পপুলেশনের বৃদ্ধিতে, শিকারবিহীন পরিবেশের হরিণের বৃদ্ধিতে, ব্যাকটেরিয়ার পপুলেশনে, পরজীবীর পপুলেশনে। সঠিক উত্তরটি হল অপশন বিতে শিকারবিহীন পরিবেশে হরিণের বৃদ্ধিতে। পরের প্রশ্ন, এস আকৃতির বৃদ্ধি বিন্যাস পাওয়া যায় সময় ও চলনের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে? সময় ও জনসংখ্যার বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক অনুসারে ধারণ ক্ষমতার উপর নির্ভর করে? শূন্য জনসংখ্যার উপর নির্ভর করে? কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে সময় ও জনসংখ্যা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক অনুসারে ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। পরের প্রশ্ন, এস আকৃতির বৃদ্ধিতে কয়টি পর্যায়ে দেখা যায়? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তরটি অপশন দিতে 5টি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিকল্পটি এস আকৃতির বৃদ্ধি রূপের ক্ষেত্রে ক্রমান্বয়ে সজ্জিত পর্যায় বোঝাতে সর্বাধিক প্রযোজ্য বলে তোমার মনে হয়? ল্যাগ দশা, স্থিতিশীল দশা, লগ দশা, ঋণাত্মক ত্বরণ দশা, ধনাত্মক ত্বরণ দশা। ল্যাগ দশা, ধনাত্মক ত্বরণ দশা, এক্সপোনেনশিয়াল দশা, ঋণাত্মক ত্বরণ দশা, স্থিতিশীল দশা। লগ দশা, ধনাত্মক ত্বরণ দশা, এক্সপোনেনশিয়াল দশা, স্থিতিশীল দশা। ঋণাত্মক ত্বরণ দশা, ধনাত্মক ত্বরণ দশা, লগ দশা, ল্যাগ দশা। সঠিক উত্তরটি অপশন বিতে ল্যাগ দশা, ঋণাত্মক ত্বরণ দশা, এক্সপোনেনশিয়াল দশা ও ঋণাত্মক ত্বরণ দশা, স্থিতিশীল দশা। পরের প্রশ্ন, এস আকৃতির বৃদ্ধিতে প্রথমে জনসংখ্যা বৃদ্ধি হয়, খুব ধীরে, খুব দ্রুত বৃদ্ধি ঘটে না? কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে খুব ধীরে। পরের প্রশ্ন, এস আকৃতির বৃদ্ধির প্রথম পর্যায় হল এক্সপোনেনশিয়াল দশা, ল্যাগ দশা, স্থিতিশীল দশা, ঋণাত্মক ত্বরণ দশা। সঠিক উত্তরটি হল অপশন বিতে ল্যাগ দশা। পরের প্রশ্ন, এস আকৃতির বৃদ্ধি রূপের দ্বিতীয় দশার নাম ধনাত্মক ত্বরণ দশা কেন? এই দশায় অনুকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া যায় না বলে পপুলেশন হ্রাস পায়। এই দশায় অনুকূল পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়া যায় বলে পপুলেশনের বৃদ্ধি শুরু হয়। প্রতিকূল পরিবেশের কারণে পপুলেশন হ্রাস পায়। উপরের কোনো বিকল্পটি সঠিক নয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে এই দশায় অনুকূল পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়া যায় বলে পপুলেশনের বৃদ্ধি শুরু হয়। পরের প্রশ্ন, লগ দশা বা এক্সপোনেনশিয়াল দশা হলো এস আকৃতির বৃদ্ধি রূপের প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। সঠিক উত্তরটি হল অপশন সিতে তৃতীয় পর্যায়। পরের প্রশ্ন,
এস আকৃতির বৃদ্ধি রূপে চতুর্থ পর্যায় অর্থাৎ ঋণাত্মক তরল দশায় জন্ম হওয়ার অপেক্ষা মৃত্যু হার বেশি, মৃত্যু হার অপেক্ষা জন্ম হার বেশি, মৃত্যু হার ও জন্ম হার উভয়ই সমান, কোনো বিকল্প সঠিক নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে, জন্ম হার অপেক্ষা মৃত্যু হার বেশি। পরের প্রশ্ন, এস আকৃতির বৃদ্ধি রূপের কোন পর্যায়ে কার্ভটি প্ল্যাটোতে পৌঁছায়? প্রথম পর্যায়ে ল্যাগ দশায়, তৃতীয় পর্যায়ে লগ দশায়, পঞ্চম পর্যায়ে স্থিতিশীল পর্যায়ে, সপ্তম পর্যায়ে। সঠিক উত্তরটি হল অপশন সিতে, পঞ্চম পর্যায়ে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সমীকরণ দ্বারা এস আকৃতির বৃদ্ধি দেখানো যায়? dn বাই ডিটি সমান আর বাই এন আর এন, dn বাই ডিটি সমান আর এন 1 বাই এন বাই কে, তারপরে dn বাই ডিটি সমান এম এন, ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি অপশন বিতে। তারপরে পরের প্রশ্ন, এস আকৃতির বৃদ্ধিতে সম্পদের যোগান কিরূপ থাকা প্রয়োজন? সীমাহীন, নির্দিষ্ট পরিমাণ, অল্প, একদম থাকা উচিত নয়। সঠিক উত্তরটি অপশন বিতে, নির্দিষ্ট পরিমাণ। পরের প্রশ্ন, মানুষের পপুলেশনের বৃদ্ধি লেখচিত্র কিরূপ? এস আকৃতি, জে আকৃতি, জেড আকৃতি, এদের কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন এতে, এস আকৃতির। পরের প্রশ্ন, কোন সমীকরণ দ্বারা লজিস্টিক জনসংখ্যার বৃদ্ধি প্রকাশ করা হয়? ডিএফ বাই ডিএন সমান এন আর কে বাই এন বাই কে, dn বাই ডিটি সমান আর এন কে বাই এন কে মাইনাস এন সমান বাই কে, ডিএফ বাই ডিএন সমান আর এন, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে। তারপরে রয়েছে পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির কারণ হলো অল্প শিক্ষিত পিতামাতা, পরিবার পরিকল্পনার অভাব, এ ও বি উভয়, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন সিতে, এ ও বি উভয়। পরের প্রশ্ন, যৌথ পরিবারে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা জনসংখ্যা বৃদ্ধির একটি সামাজিক কারণ, মানসিক কারণ, অর্থনৈতিক কারণ, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন এতে, সামাজিক কারণ। পরের প্রশ্ন, কম বয়সে বিবাহের ফলে জনসংখ্যা বৃদ্ধি পায় কারণ পিতামাতা ঐচ্ছিকভাবে অনেক সন্তান জন্ম দেয় না, মাতার প্রজনন ক্ষমতা বেশি থাকে না, আর্থিক সচ্ছলতা বেশি থাকে, পিতামাতা সন্তানের জন্মদান বেশি দিন সক্ষম থাকে। সঠিক উত্তরটি হল অপশন সিতে, পিতামাতা সন্তানের জন্মদানে বেশি দিন সক্ষম থাকে। তারপরে পরের প্রশ্ন, কোনো একটি অঞ্চলের জন্মহার ও মৃত্যুহারের মধ্যে ব্যবধানের শতকরা মানকে বলা হয় জনসংখ্যার পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধির হার, জনাধিক্য, জনবিস্ফোরণ। সঠিক উত্তরটি হল অপশন বিতে, জনসংখ্যা বৃদ্ধির হার। পরের প্রশ্ন, প্রতি 1000 বছরের সাপেক্ষে জনসংখ্যা পরিবর্তনের হার সূচিত হয় যার দ্বারা জন্মহার প্লাস মৃত্যুহার বাই 1000 ইন্টু 100, জন্মহার মাইনাস মৃত্যুহার বাই 1000 ইন্টু 100, জন্মহার মাইনাস মৃত্যুহার বাই 10, আর বি ও সি উভয়ই। সঠিক উত্তরটি হল অপশন ডিতে, বি ও সি উভয়ই। পরের প্রশ্ন, জন্মহার ও অভিবাসন এবং মৃত্যু ওর হার ও দেশান্তর গমন যখন সমান হয়ে যায় তখন জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধি পায়, হ্রাস পায়, শূন্য হয়ে যায়, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন সিতে, শূন্য হয়ে যায়। পরের প্রশ্ন, নিচের কোনগুলি সর্বাধিক জনসংখ্যার ঘনত্বযুক্ত রাজ্য? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, বিহার, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, সিকিম, পশ্চিমবঙ্গ, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার। পরের প্রশ্ন, 2011 সালে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি ছিল? চীন, ভারত, ইউনাইটেড স্টেটস, ব্রাজিল। সঠিক উত্তরটি হল এতে, চীন। পরের প্রশ্ন, 2050 সালে আনুমানিক জনসংখ্যার ভিত্তিতে কোন দেশ প্রথম স্থান অধিকার করবে? চীন, ভারত, রাশিয়া, জাপান। সঠিক উত্তরটি অপশন বিতে, ভারত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি জনবিস্ফোরণের বৈশিষ্ট্য? জনসংখ্যা ও সম্পদের অসামঞ্জস্যতা দেখা যায়, জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি হয়, চাহিদা ও যোগানের মধ্যে ব্যবধান বাড়তে থাকে, এ ও সি উভয়। সঠিক উত্তরটি হল এ ও সি উভয়। পরের প্রশ্ন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বোঝানো হয় যার দ্বারা জন্ম প্লাস অভিবাসন সমান মৃত্যু প্লাস প্রবাসন, জন্ম প্লাস অভিবাসন থেকে মৃত্যু প্লাস প্রবাসন, জন্ম প্লাস অভিবাসন থেকে লেস দেন মৃত্যু প্লাস অভিবাসন, জন্ম প্লাস অভিবাসন সমান নয় মৃত্যু প্লাস প্রবাসন। সঠিক উত্তরটি হল অপশন এতে, জন্ম প্লাস অভিবাসন সমান মৃত্যু প্লাস প্রবাসন। পরের প্রশ্ন, জন্ম প্লাস অভিবাসন থেকে মৃত্যু বা প্রবাসন উক্ত সমীকরণ দ্বারা বোঝানো হয় জন্মহার, মৃত্যুহার, জনবিস্ফোরণ, অভিবাসন। অপশন সিতে, জনবিস্ফোরণ। পরের প্রশ্ন, কোন নির্দিষ্ট পপুলেশন মৃত্যু প্রবাসনের ফলে সদস্য সংখ্যার ঘাটতি থেকেও যদি জন্ম ও অভিবাসনের ফলে নতুন সদস্যের যুক্ত হওয়ার সংখ্যা বেশি হয় তখন জনসংখ্যা হ্রাস পায়, জনসংখ্যা বৃদ্ধি পায়, জনসংখ্যা একই রকম থাকে, জনসংখ্যার উপর কোনো প্রভাব পড়ে না। সঠিক উত্তরটি হল অপশন বিতে, জনসংখ্যা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, জনবিস্ফোরণ মূলত কটি পর্যায়ে ঘটে? 6টি, 5টি, 3টি, 2টি। সঠিক উত্তরটি হল অপশন ডিতে, 2টি। পরের প্রশ্ন, জনবিস্ফোরণের পর্যায়গুলি হল
প্রত্যক্ষ ও পরোক্ষ পর্যায়ে, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে, ধনাত্মক ও ঋণাত্মক পর্যায়ে, সরল ও জটিল পর্যায়ে। সঠিক উত্তরটি অপশন বিতে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে। তারপরে পরের প্রশ্ন, আঞ্চলিক পর্যায়ের অন্তর্গত বিষয়গুলি হলো কৃষিতে উৎপাদন হ্রাস, কৃষকদের গুরুত্ব হ্রাস, জীবিকার অন্যান্য উৎসের বিকাশের অভাব। উপরের সবগুলি। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে উপকারের সবগুলি। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেটি বৃদ্ধি পাচ্ছে সেটি হলো পৃথিবীর গড় উষ্ণতা, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ। এ ও বি উভয়। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে এ ও বি উভয়। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির ফলে সমাজের উপর কি প্রভাব পড়ছে? বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, মাথাপিছু সম্পদ হ্রাস পাচ্ছে। এ ও বি উভয় সঠিক, কোনটি নয়? সঠিক উত্তরটি অপশন সিতে এ ও বি উভয় সঠিক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।